হামাস ইসরায়েল যুদ্ধে হামাস তথা গাজা অনেক আগেই পরাজিত হয়ে গেছে, এটা আমাদের সকলেরই জানা। এখন গাজাবাসী যা করছে তা যুদ্ধ নয়, শুধু বেঁচে থাকার জন্য একটু খাবার বা একটু পানির জন্য আকুতি। কিন্তু নির্মম ইসরায়েল সেই পথটুকু বন্ধ করে তিলে তিলে গাজাবাসীকে অনাহারে তৃষ্ণায় মারছে। কিন্তু নিরীহ গাজাবাসীর উপর ইসরায়েল যে নির্মম ও বর্বর অত্যাচার চালাচ্ছে তা সহ্য করার মতো না। কিন্তু এত কিছুর পরও বর্তমান বিশ্বের প্রায় 56টি মুসলিম প্রধান দেশ এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 23% মুসলমান নীরব ভূমিকা পালন করছে। কিন্তু কেন? বা গাজাবাসীর পাশে কেউ দাঁড়াচ্ছে না কেন? এই 56টি মুসলিম প্রধান দেশের মতো পারমাণবিক শক্তিধর দেশও আছে, সেটাও আমাদের জানা। তারপরও কেন গাজাবাসীর জন্য কেউ কিছু করছে না? মুসলিম বিশ্ব কি খুবই দুর্বল, নাকি অন্য কোনো কারণে তারা নীরব? এই ভিডিওর মাধ্যমে মোটামুটি ভাবে ক্লিয়ার করার চেষ্টা করবো যে মুসলিম বিশ্ব কেন দুর্বল, বা কেন গাজাবাসীর এই নির্মম পরিস্থিতিতে কোনো কিছু করছে না। প্রথমে আমরা জেনে নেব যে মুসলমানদের ভিতর দুইটা বড় বড় গ্রুপ রয়েছে। একটা হচ্ছে সুন্নি মুসলমান, আর একটা হচ্ছে শিয়া মুসলমান। এখন নিচের চিত্রের মাধ্যমে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে হালকা সবুজ যে বিশাল অংশ দেখা যাচ্ছে, এখানে সুন্নি মুসলমানদের এলাকা। অর্থাৎ হালকা সবুজ যুক্ত ম্যাপে যে এলাকাটি, এটা সুন্নি মুসলমানদের এলাকা। এই এলাকায় সুন্নিরা বসবাস করে। আর অপর অংশে সবুজ গাঢ় কিছু এলাকা দেখতে পাচ্ছেন, সামান্য একটি এলাকা ইরাক, ইরান এবং ইয়েমেনের কিছু অংশ। এই অংশগুলোতে বসবাস করা হচ্ছে শিয়া সম্প্রদায়ের লোকেরা, অর্থাৎ শিয়া মুসলমানেরা। এখন এই সুন্নি মুসলমান কারা, বা এদের সংখ্যায় বা কেমন, এই সম্পর্কে আমরা যদি একটু জানতে চাই, তাহলে সুন্নি মুসলমান হলো ইসলামের বৃহত্তম একটি শাখা, যা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নামে পরিচিত। বিশ্বের মুসলমানদের অধিকাংশই সুন্নি। এই সংখ্যা প্রায় 85% থেকে 90%-এর মধ্যে। অর্থাৎ মোট মুসলিম জনসংখ্যার প্রায় 90% হচ্ছে সুন্নি মুসলমান। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে মিশর, জর্ডান, সৌদি আরবের জনসংখ্যার 90% বা তার চেয়েও বেশি সুন্নি। আর এই দেশগুলো সুন্নি প্রধান দেশ। বাংলাদেশও সুন্নি প্রধান দেশ। সুন্নিরা নিজেদের ইসলামের গোড়ার শাখা হিসেবে বিবেচনা করে থাকে, এবং থাকলেও এই মুহূর্তে তারা মুখে কুলু পেটে গাজাকে সাহায্য তো করছেই না, বরং উল্টো ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য তেল মারামারি করছে। অপরদিকে শিয়াদের কথা বলি, এরা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 10 থেকে 15%। এরা ইরানের অধিকাংশ স্থানে বসবাস করে, অবশিষ্ট কিছু অংশ ইরাক, লেবানন এবং ইয়েমেনে বসবাস করে। কিন্তু আপনারা একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে গাজা যুদ্ধে গাজাবাসী বা আল আলফা রক্ষার্থে এই শিয়া প্রধান দেশগুলো সবচেয়ে বেশি জানমাল, অস্ত্র শস্ত্র এবং নিবেদিতভাবে যুদ্ধ করছে। যেমন ইরাকের মিলিশিয়া গ্রুপ, লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এবং ইয়েমেনের হুতি গ্রুপ। এছাড়া হামাস তো নিজেরা আছেই। তো কিছুদিন আগ পর্যন্ত হিজবুল্লাহ তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো এই গাজার জন্য, এবং এখন পর্যন্ত ইয়েমেনের হুতি গ্রুপ সবচাইতে বেশি যুদ্ধ করছে। এমনকি আমেরিকার মতো একটা দেশকে প্রতিপক্ষ করে যুদ্ধ করছে, তারপরে তারা কখনো পিছু পা হয়নি। অপরদিকে ইসরায়েল, লেবানন, সিরিয়া এবং গাজা বছরের পর বছর অত্যাচার অনাচার করলেও সুন্নি প্রধান দেশ সৌদি আরব, জর্ডান, মিশর, পরাশক্তির এই দেশগুলো কোনো প্রতিবাদ না করে নীরবে ইসরায়েলকে সমর্থন, মতান্তরে সহায়তা করে আসছে। কেননা ইরান যখন ইসরায়েলকে আক্রমণ করলো, তখন জর্ডান ও সৌদি আরব তাদের আকাশপথে ইরানের মিসাইলগুলোকে আটকানোর চেষ্টা করলো। শুধু তাই নয়, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সুন্নি আলেমগণ সকলেই একমত যে শিয়ারা কাফের বা কাফেরের কাছাকাছি কিছু বলে একটা ফতোয়া জারি করে থাকে। ইসলামের মূল ধারা থেকে শিয়াদের সবসময় পৃথক করে রাখার একটা অপচেষ্টা পূর্বে থেকেই ছিল, এখনো করা হয়। কারণ সুন্নিদের সঙ্গে শিয়াদের একটা মতৈকতার পার্থক্য দেখানো হয় বা আকীদাগত পার্থক্য দেখানো হয়। আর এই জন্য ইরাক বা ইয়েমেন যে পথে হাঁটবে, সুন্নিরা তার সবসময় উল্টো পথে হাঁটে। তার ধারাবাহিকতায় যখন শিয়ারা গাজা রক্ষার জন্য আপ্রাণ লড়াই করে যাচ্ছে, তখন সুন্নি প্রধান দেশ সৌদি আরব, মিশর, জর্ডান সহ অন্যান্য সুন্নি প্রধান দেশগুলো ভোগ বিলাস ব্যস্ত এবং ইসরায়েলকে সহায়তা করা নিয়ে ব্যস্ত। কিন্তু এরকম কেন হলো? যেখানে একজন মুসলমান বিপদে পড়বে এবং সকল মুসলমান একসাথে লড়াই করার কথা, সেখানে গাজা এত নির্যাতন করার পরও ইসরায়েলের বিরোধিতা করা তো দূরের কথা, 80 থেকে 95% সুন্নি মুসলমানই নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মাত্র 10 থেকে 15% শিয়া, যাদেরকে সবসময় কাফের তকমা দিয়ে পৃথক করে রাখা হয়, তারাই আজকে মুসলমানদের বিপদে মুখর এবং যুদ্ধ করছে। যদি 10 থেকে 15% শিয়াদের মতো 80 থেকে 85% সুন্নিরাও যদি গাজার জন্য যুদ্ধ করত, তাহলে আজকে ইসরায়েল কেন, আমেরিকা পর্যন্ত টামটুকলা গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেত।
কিন্তু তা কেন হচ্ছে না? তাহলে শিয়া সুন্নির মধ্যে আসল বিভেদটা কোথায়, যার কারণে আজ এত মুসলিম দেশ থাকা সত্ত্বেও গাজার মা বোনেরা অকাতরে প্রাণ দিচ্ছে, নির্যাতিত হচ্ছে, অথচ শিয়া সুন্নি বিভক্তের কারণে বিভিন্ন দেশ নীরব ভূমিকা পালন করছে? কিন্তু এই শিয়া বা সুন্নির বিভেদটা কি কারণে, কবে থেকে শুরু হলো, সর্বপ্রথম সেটা আমাদের জানতে হবে। তাহলে আজকের আলোচনাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যদিও কাহিনীটি অনেক বড়, তবে ভিডিওটা ছোট করার স্বার্থে আমি সামান্য কিছু বলবো। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর থেকে কি হবে খলিফা, এই নিয়ে মূলত শিয়া সুন্নির দ্বন্দ্বের সূচনা হয়। প্রথমত একদল মুসলিম মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মৃত্যুর পূর্বে কোনো উত্তরসূরি বা কোনো খলিফা মনোনীত করে যায়নি, তাই যোগ্যতা অনুসারে আবু বকর হলেন জনগণ কর্তৃক নির্বাচিত নবীর স্থলাভিত্তিক ও প্রথম ন্যায়নিষ্ঠ খলিফা। আর এই দল হচ্ছে সুন্নি মুসলিম নামে পরিচিত, কারণ সুন্নি মুসলিম মনে করে যে রাসূল পাক মরে যাওয়ার পরে আবু বকর হবে খলিফা। কারণ রাসূল পাক যেহেতু কাউকে নির্ধারিত করে যায়নি, সুতরাং যোগ্যতা এবং বয়সের দিক দিয়ে আবু বকরই একমাত্র যোগ্য। এরা হচ্ছে সুন্নি। অপরদিকে রাসূল পাক মৃত্যুর পূর্বে তার চাচাতো ভাই ও জামাতা আলীকে তার স্থলাভিত্তিক বা খলিফা হিসেবে ঘোষণা করেছিল, এই ধারণা পোষণ করেছিল কিছু মুসলিম, তারা শিয়া মুসলিম। আর এই ঘটনায় মুসলমানদের শিয়া ও সুন্নি দুটি ভাগে বিভক্ত করে। অর্থাৎ শিয়ারা মনে করে যে রাসূল পাক মৃত্যুর পূর্বেই তার জামাতা আলীকে খলিফা হিসেবে নিযুক্ত করেছে, এবং অপর দল মনে করে যে রাসূল পাক কাউকে নিযুক্ত করেনি, সুতরাং সিনিয়রিটির দিক দিয়ে বা যোগ্যতা বা বয়োজ্যেষ্ঠতার দিক দিয়ে আবু বকর হবে খলিফা। এই দুইটা দ্বন্দ্বের কারণে মুসলমানদের ভিতর দুইটা গ্রুপ সৃষ্টি হয়, একটা হচ্ছে সুন্নি আর একটা হচ্ছে শিয়া। আর এই বিভক্তির কারণে সুন্নিরা কখনোই চায় না যে শিয়ারা মধ্যপ্রাচ্যে শক্তিশালী হয়ে উঠুক। এই শিয়া সুন্নি দ্বন্দ্ব ইরাকে অস্থিরতা ও গৃহযুদ্ধের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়, যে কারণে সৌদি আরব, জর্ডান, মিশর সহ অধিকাংশ সুন্নি প্রধান মুসলিম দেশ নিজেদের রক্ষার্থে, অর্থাৎ শিয়া প্রধান দেশ ইরানের হাত থেকে রক্ষার্থে বরাবরই ইসরায়েলের সাথে ভালো একটা সম্পর্ক রাখার চেষ্টা করে। এছাড়া ইসরায়েলের সাথে যেহেতু আমেরিকার অত্যন্ত ভালো একটা সম্পর্ক রয়েছে, সুতরাং আমেরিকাকে কাছে পাওয়ার জন্য বা দলে টানার জন্য এই সুন্নি প্রধান দেশগুলো সবসময় ইসরায়েলের সাথে একটা সম্পর্কের একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে এবং ব্যালেন্স রেখে চলার চেষ্টা করে। এছাড়াও আরেকটি কারণ হচ্ছে ইসরায়েল আমেরিকার মধ্যে একতরফা সমর্থন, অর্থাৎ ইসরায়েল যাই করুক নাকে আমেরিকা একতরফা সমর্থন করে। তো সেই জন্য ইসরায়েলকে ব্যবহার করে আমেরিকার কাছে বিভিন্ন দাবি অদাবি বিভিন্ন কিছু পূরণের জন্য এই দেশগুলো সবসময় মাথা নত করে থাকে। ফলে বিশ্বের 85 থেকে 95% বা 90% সুন্নিরাই মুসলমানদের নির্যাতনের প্রশ্নে সবসময় নীরব থাকে, অর্থাৎ ইসরায়েলকে সমর্থন করে থাকে। ইসরায়েল যেটা বলবে এক বাক্যে সেটাকে হ্যাঁ বলে, সেটাই সহি, সেটাই সত্য, আর অন্য সব কিছু ভুল। কিন্তু এই জায়গাতে অপরদিকে শিয়ারা মাত্র 10 থেকে 15% হয়ে মুসলমানদের নির্যাতনের প্রশ্নে ইসরায়েল বা আমেরিকা যেই হোক না কেন সবার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং কাউকে ছাড় দেয় না। এবং সাম্প্রতিক সময়ে ইরানের প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি ঘোষণা করেছে যে যদি ইসরায়েল বা আমেরিকার পক্ষ নিয়ে আকাশপথ ব্যবহার বা স্থলপথ বা যে কোনো পথ যদি কোনো মুসলিম প্রধান দেশ ব্যবহার করতে দেয়, তাহলে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে। অর্থাৎ ইরানকে আক্রমণ করতে গেলে ইসরায়েল বা আমেরিকা যদি মুসলিম প্রধান কোনো দেশ তাদের আকাশপথ ব্যবহার করে বা মুসলিম প্রধান দেশ যদি ইসরায়েলকে তাদের আকাশপথ ব্যবহার করে ইরানকে আক্রমণ করার সুযোগ করে দেয়, তাহলে কি করবে? ইরান তাদেরকেও আক্রমণ করবে। 100% কথা সত্য। কারণ একটা মুসলিম প্রধান দেশকে একটা ইহুদি আক্রমণ করবে, আর আপনারা মুসলমান হয়ে বারবার তাদেরকে কেন সহায়তা করে যাবেন? সর্বশেষে একটা কথা খুব জোর দিয়ে এবং অনুরোধ করে বলতে চাই, শিয়া সুন্নি বিভেদ ভুলে আজ প্রয়োজন বিশ্বের সকল মুসলমানদের এক হওয়া। কারণ প্রতিটি দেশ আজ মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে। ইহুদিরা আমাদের মা বোনদের নির্যাতন করছে, আমাদের শিশুরা লাঞ্ছিত হচ্ছে, ক্ষুধা তৃষ্ণায় তারা কাতরাচ্ছে। তাই আমি আলেমদের অনুরোধ করব, আপনারা নিজেরা অতিরঞ্জিত হয়ে শিয়া সুন্নি বিভক্তিতে মুসলিম জাতিকে ভাগ করবেন না। কারণ আপনারা নিজেরা কিছু করতে পারছেন না, যদি শিয়ারা আপনাদের দৃষ্টিতে কাফেরও হয়ে থাকে, পারলে তাকে সাহায্য করুন, কারণ সে আপনার জন্য যুদ্ধ করছে। আর আপনারা ফতোয়া দিয়ে ঘরে বসে মানুষের ভুল ধরছেন, কার টুপি ছোট, কার দাড়ি নাই, কার পাজামা লম্বা,
কিভাবে বউ তাড়ানোর দোয়া শিখতে হয়, কিভাবে জিন তাড়ানোর দোয়া শিখতে হয়। আজ আর এইসব বিষয়ে ঘরে বসে থাকার সময় নয়। এখন জিহাদের সময়, মুসলিম উম্মাহকে ইহুদিদের হাত থেকে রক্ষা করার সময়। আপনারা ভেদাভেদ ভুলে ইহুদিদের বিরুদ্ধে জিহাদে অংশ নিন। আর না হয় নিজেকে কাপুরুষ ঘোষণা করে ঘরে বসে থাকুন। দয়া করে আর কাউকে ফতোয়া দিয়ে তার গতিপথ বাধাগ্রস্ত করবেন না। আপনি না পারলে ওই কাফের রূপী শিয়ারাই হয়তো আজ গাজা ও গাজার মা বোনদের রক্ষার জন্য নিজের জান প্রাণ বিলিয়ে দিচ্ছে। সুতরাং ইসলামের ভিতর, মুসলিমের ভিতর যে ভেদাভেদ, এই ভেদাভেদটা ভুলে আজকে সকল মুসলিমকে এক কাতারে দাঁড়াতে হবে এবং ইহুদি এবং মুসলমানদের যে শত্রু, তাদের বিরুদ্ধে এক হয়ে যুদ্ধ করতে হবে। না হলে বিশ্বের সমস্ত মুসলমান, সমস্ত মুসলিম প্রধান দেশ একদিন না একদিন আক্রান্ত হবে এবং সেই সময় শুধু তাকিয়ে থেকে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি উপকারে লাগে তাহলে দয়া করে নিজেরা নিজের অবস্থান থেকে নিজেকে প্রস্তুত করুন। আগামী দিনগুলো মুসলমানদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত বিপদগ্রস্ত দিন অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম।